আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা 2024 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছ, কম্পিউটার দোকানে বা নিজেরা চেষ্টা করতেছ। আসলে এটা সার্ভারের সমস্যা, যেহেতু এবারে হচ্ছে যে নতুন সিস্টেম। আগের যেই ভর্তি প্রক্রিয়াটা ছিল হচ্ছে যে খুবই ইজি ছিল। এখন স্মার্ট ভর্তি প্রক্রিয়া করতে যায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। দেখা গেছে যে 30 তারিখ 31 তারিখ থেকে যে সমস্যাটা হচ্ছে ওটা হচ্ছে যায় মোবাইলের মধ্যে মেসেজ বা ফিন নাম্বারটা যাইতেছে না। বেশিরভাগে যারা কম্পিউটার দোকানে, আমাদের এখানে যে কম্পিউটার দোকানগুলোতে আমি দেখতেছি এক এক দোকানে 20টা 30টা 50টা পর্যন্ত আবেদন ওরা নিয়ে রাখছে, কিন্তু মেসেজগুলো যাইতেছে না। ওরা খুবই পেরেশানি করতেছে, ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করতেছে মেসেজ গেছে কিনা। আসলে মেসেজ দেখা গেছে আমি কালকে 8টা 20 মিনিটে একজনের মেসেজ পাঠাইছি, 2-3বার ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে কোনো মেসেজ যায় নাই। রাত্রে কালকে আমাকে 9:30 বাজে উনি ভয়েস দিয়ে বলতেছে যে ওনার এখানে পিন নাম্বার এবং আইডি নাম্বারটা গেছে। আইডি বলতে হচ্ছে যে ওইখানে আইডি যে নাম্বারটা ওটা হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, ওইটাই আইডি নাম্বার যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওটা হচ্ছে যে তোমাদের পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা খুব যত্ন সহকারে রাখবে। তোমাদের রেজাল্ট দেওয়ার সময় ওইটা কাজে লাগবে। যেহেতু 23 তারিখে রেজাল্ট দিবে, ভর্তির কার্যক্রম হয়তো জুলাই পর্যন্ত চলবে। প্রথম ধাপের কথা বলতেছি, ভর্তি জুলাইতে তোমরা ভর্তি হবে কলেজে। এরপরে সেকেন্ড ধাপ বা থার্ড ধাপ এইভাবে হবে। এটার রেজাল্টটা দিবে হচ্ছে যে তোমাদের 23 তারিখ। আর যারা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কনফার্ম আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে হচ্ছে যায় তোমাদেরকে তখন কুমার সরকার উনি হচ্ছে যায় যে সাংবাদিকদেরকে বলছে যে 11 তারিখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে। অন্য অন্য বার হচ্ছে যায় যে সমস্যাটা হতে ওটা হচ্ছে যায় কোনো জায়গায় হচ্ছে যে কোনো বোর্ডে, কুমিল্লা বোর্ডে দিতে হয়তো দেখা গেছে যে একটা টাইমে এবং আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিতে হচ্ছে যে অন্য বোর্ডে দিনাজপুর বা ঢাকা বা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এক এক বোর্ডে এক এক সময় দিতে। এভারেজে একটা নতুন সিস্টেম হচ্ছে যে উনি বলছে যে বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান উনি বলতেছে যে একসাথে একই সময়ে এসএসসি রেজাল্ট যেভাবে একসাথে দেওয়া হয় সবগুলোকে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাই এবারে সবাই একসাথে দেবো। আর বোর্ড চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা হচ্ছে যে 12 তারিখ 13 তারিখ হচ্ছে যে তোমরা আবেদন করতে পারবা। এছাড়া হচ্ছে যাদের রেজাল্ট হচ্ছে তো এই বৃদ্ধি পাবে তারা হচ্ছে যে 12 তারিখ 13 তারিখ যেহেতু বাছাই করবে, ওই 12 তারিখ 13 তারিখ তোমরা প্রত্যেকটা স্টুডেন্টে আবেদন করার পরে সাইডবার কলেজটা পরিবর্তন করতে পারবা। চেঞ্জ বলতে হচ্ছে যে নিচে থেকে উপরে আনতে পারবা। যারা 10 নম্বরের চিন্তা করো, 10 নম্বর কলেজ যেটা থাকবে ওটা হচ্ছে যে 1 নম্বরে আনতে পারবা এবং 1 নম্বরটারে তোমরা 2 3 4 5 এইভাবে চেঞ্জ করতে পারবো। ওটা হচ্ছে 12 তারিখ 13 তারিখের মধ্যে তোমরা এই সুযোগটা পাবা। আর হচ্ছে যে এক একটা স্টুডেন্টে সাইডবার করে পরিবর্তন করতে পারবা, সাইডবারের বেশি করা যাবে না। আর ওইটা নিয়ে তোমরা আবেদনটা নিয়ে তো টেনশন করার কিছুই নেই। তোমরা একটু খবর রাখবা শুধু, যাতে কম্পিউটার দোকানে হোক বা নিজেরা করতে পারলে তো আলহামদুলিল্লাহ। যদি নিজেরা না করো, কম্পিউটার দোকানের উপর নির্ভরশীল থাকো, তাহলে হচ্ছে যে ওনাদেরকে একটু প্রেশার ক্রিয়েট করবা, বলবা যে যাতে তোমাদের মোবাইলের মধ্যে যে অ্যাকাউন্টটা খুলে রাখতে। অ্যাকাউন্টটা খোলার পরে যখন তোমাদের কাছে ফিন আসবে তখন ওনাকে বলবা যে কলেজ চয়েস দিতে। আর কলেজ চয়েসটা অবশ্যই তোমরা বারবার ভালো করে দেখে শুনে কলেজ চয়েসটা দিবে। 1 নম্বরে তোমার পছন্দের কলেজটা দিবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তোমাদেরকে নতুন নতুন আপডেট আমি দিতে থাকবো। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকো। আসসালামু আলাইকুম।